উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত অভিভাবক সোনিয়ার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার বিকেলে উত্তরার উলুদোহা এলাকায় নিহতের বাসায় গিয়ে স্বামী আমিনুল ইসলাম জনি ও একমাত্র কন্যা জায়রাকে সান্ত্বনা দেন তিনি। দেশ জুড়ে বার্ন ইনস্টিটিউট নির্মাণে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান এই বিএনপি নেতা। উত্তরার 18 নম্বর সেক্টরের উলুদোহা এলাকায় ছিল লামিয়া আক্তার ছনিয়ার সুখের সংসার। স্বামী আমিনুল ইসলাম জনি ও তৃতীয় শ্রেণীতে পড়ুয়া একমাত্র মেয়ে জায়রাকে ঘিরেই ছিল তার পৃথিবী। সংসারের কাজের ফাঁকে প্রতিদিনের মতো 21 জুলাইও মেয়েকে আনতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যান মা সোনিয়া, কিন্তু সেদিন ফিরতে পারেননি তিনি। যুদ্ধ বিমান দুর্ঘটনায় নিভে যায় এক মায়ের জীবন। দুর্ঘটনার 1.5 ঘন্টা পর সেনাবাহিনীর সদস্যরা মেয়ে জায়রাকে অক্ষত উদ্ধার করে স্বজনদের কাছে পৌঁছে দেন, কিন্তু মা সোনিয়ার খোঁজ মেলেনি। দুর্ঘটনাস্থলে পড়ে থাকা তার জাতীয় পরিচয়পত্র আসার আলো দেখালেও দগ্ধ অবস্থায় তাকে সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে তোলার খবর ছিল শেষ প্রমাণ। স্বজনরা জানান, দগ্ধ সোনিয়া সেদিনই মৃত্যুর কোলে ঢলে পড়েন। ডিএনএ পরীক্ষার পর 24 জুলাই তার পরিচয় নিশ্চিত হয়। রাতেই সাভারের বিরুলিয়ার বাগুনিবাড়ি গ্রামে চোখের জলে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে। তো যখন ডিএনএ টেস্ট করলো তখন টিভিতে দেখেন আপনাদের করছেন, তাহলে আমি একটা সঙ্গে পাওয়া গেছে সিএমএসে। তখন তো আমি আত্মহারা হয়ে আর বলার মতো ছিল না। খুঁজে কোথাও পাই নাই। আমার বড় ছেলে ক্যানাডা থাকে, ওর বন্ধু বান্ধব আছে আর্মিতে, ওদের জিজ্ঞেস করছে এমএসএ। পরে একটা ফোনাতেই দিছে, ভোটার আইডি কার্ডটা জ্বালায় রয়েছে, ওইটা দিছে। দেওয়ার পরে আমার ছেলে আমার ফ্রেন্ড সিএমএসি কোথায় পায় নাই। পাওয়ার পরে সিএমএসি গেছি, হন্যর সব জায়গায় আমরা খুঁজছি, কোথাও নাই। তারপরে ওরা দেওয়ার পর ওরা ডিএনএ টেস্ট করেন। সোমবার বিকেলে শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে ও সমবেদনা জানাতে উলুদোহা এলাকায় সোনিয়ার বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নিহতের স্বামী জনি ও একমাত্র মেয়ে জায়রার হাত ধরে পাশে থাকার আশ্বাস দেন তিনি। ওকে দেখে তো আমার হার্ট ব্রেকিং ব্যাপারে, ওর আগামী দিনে সবকিছুর সাথে এরা জড়িত হতে হবে সবাইকে। দুঃখ জানাতে পারছি, বাট ওরা তার ফিরে পাবেন ওদের জীবন, তাদেরকে এই বেদনা নিয়ে বাঁচতে হবে, জীবনও চলতে থাকবে। আমরা দোয়া করছি, তাদের পরিবারের জন্য দোয়া করছি। এই ছোট মেয়েটা মাকে হারিয়েছে। এ ঘটনার পর স্বাস্থ্য খাতের দুর্বলতা বেরিয়ে এসেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তো আমাদের দেশের স্বাস্থ্য সেবার অবস্থা খুবই খারাপ, বিশ্বের অলমোস্ট নিচে, সবার নিচে আমরা। এগুলোকে তো অ্যাড্রেস করতে হবে, সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে। স্বাস্থ্য খাতে বাজেট বাড়াতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, মাহারা জায়রার পাশে বিএনপি সবসময় থাকবে। মুজাহিদুল ইসলাম, টিভিএন 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।